আসসালামু আলাইকুম গাইস, আজকে আসলাম কোয়ালালামপুরে। এই জায়গাটার নাম হলো দাতারান মাড্ডেকা। এখন বাজে রাত 9:30। এখনও খোলা আছে, মানে 10টা পর্যন্ত খোলা থাকে ভিতরে। জায়গাটা অনেক সুন্দর, তাই না? আমাদের বাংলাদেশে যেরকম স্মৃতিসৌধ আছে সাভার, ওই রকম এই জায়গাটা। কত সুন্দর পরিষ্কার, প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। দেখেন একটা জিনিস, দেখেন এখানে কোনো কিন্তু ময়লা নাই, ঠিক আছে? দেখেন হাজার হাজার মানুষ আছে, মানে মিনম খায়, বিভিন্ন ধরনের চানাচুর, বুট, মুড়ি এগুলো খায়, বিস্কিট খায়, জুস খায়, কিন্তু এখানে সেখানে কোনো সাম্পা মানে ময়লা ফেলবে না। ওদের ময়লা ফেলার নির্দিষ্ট টং আছে, মানে ওটা কী বলে বাংলাদেশে, বাডা কয় না কী বলে বলতে পারি না, ওইটার ভিতরে ফালায়, ঠিক আছে? জি, অনেক সুন্দর কত মানুষ। কারণ এদেশে মালয়েশিয়াতে বাইরে যদি কেউ রাস্তাঘাটে সাম্পা ফালায় বা বিড়ির গোয়া ফেলে, ওদেরকে জরিমানা করে, ঠিক আছে? ওদেরকে জরিমানা করে, অথবা সাম্পা ময়লা পরিষ্কার করায়, জেল খাটায়। কিন্তু বাংলাদেশে এই আইনটা নেই। বাংলাদেশে যদি এরকম আইন হয়, তাহলে বাংলাদেশেও রাস্তাঘাটে এরকম পরিষ্কার থাকবে, ক্লিন থাকবে, ঠিক আছে? অনেক সুন্দর। এটা অনেক মানে রিপেয়ারিং করছে। এগুলো কিন্তু ব্রিটিশ আমলের, এই যে বিল্ডিংগুলো দেখা যায়, এগুলো কিন্তু ব্রিটিশ আমলের বিল্ডিং, ঠিক আছে? এগুলা ওই বিল্ডিং, ওকে। দেখেন কত সুন্দর। আমি যখন প্রথম আসছিলাম আরও 4 থেকে 5 বছর আগে, তখন কিন্তু এগুলো আটকানো ছিল, মানে তখন থেকে কাজ করছে ভিতরে, এগুলো রং টং মানে সব কিছু করছে। এখন পর্যটনের জন্য মুক্ত করে দিয়েছে। অনেক সুন্দর ভিতরে রেস্টুরেন্ট আছে, ভিতরে জাদুঘরের মতন আছে, এক একটা রুমে এক একটা মানে জাদুঘরের সিস্টেম আছে। দেখেন কত সুন্দর। আর এই দেশটা দেখেন, রাস্তাঘাটটা কত সুন্দর পরিষ্কার, কোনো জায়গায় কোনো নেই, আপনার কোনো পোস্টাল নাই, কোনো পোস্টাল নাই। দেখছেন কত সুন্দর ক্লিয়ার না রাস্তাঘাট? অনেক সুন্দর, অনেক সুন্দর। এই মালয়েশিয়ার শহরের মতো বাংলাদেশটা কখন হবে, কখন এরকম সুন্দর হবে? কখন এরকম সুন্দর হবে? অনেক সুন্দর, অনেক সুন্দর। আগে এটা আটকানো ছিল, এখন এটা রাস্তাটা করে, রাস্তাটা কত সুন্দর দেখেন। এখানকার নারীরা কত সুন্দর, নিরাপদ। কোনো নারীরা নিজের মতন আসে ঘরে, কেউ কোনো ডিস্টার্ব করে, কোনো ছিনতাইকারী নাই, কোনো হকার নাই, ঠিক আছে? নিরাপদ, নারীরা নিরাপদ এই দেশ। হ্যাঁ, বাংলাদেশে হলে ছিনতাই, অমুক নেতা, অমুক দলের সেক্রেটারি, সভাপতি একটা মেয়েকে তুলে নিয়ে দর্শন করতো, নিয়ে যেত। হ্যাঁ, আর এখানে 10টা দোকান বসাই দিত যে আমি অমুক দলের মানে সেক্রেটারি, সভাপতি। তখন 10টা দোকান বসাইয়া পুরো জায়গাটা নোংরা করে দিত। সব ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।